ক্রিকেট যুদ্ধ মানেই ভারত পাক যুদ্ধ। সারা বিশ্ব জুড়ে যত ক্রিকেট ভক্ত রয়েছেন, বিশ্বকাপ ক্রিকেটের সময় মনের অজান্তেই সবাই উত্তেজিত থাকেন ভারত পাক ম্যাচ নিয়ে। ভারত পাকিস্তানের ম্যাচ ঘিরে যে উন্মাদনা, প্রত্যাশা এবং চাপ থাকে তা বাকি সব কিছু থেকে আলাদা। ফলে ক্রিকেটারদের চাপে পড়াই স্বাভাবিক। এমনই এক মন্তব্য করলেন পাকিস্তান দলের ক্যাপ্টেন বাবর আজম। ম্যাচের আগে চাপ এবং তা থেকে কি অনুভূতি হচ্ছে বাবর আজমের, তারই বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি শরীফ আহমেদ। টি-20 বিশ্বকাপে 7 বারের সাক্ষাতে 6 বারই ভারত জিতেছে। 2021 সালে তাদের 10 উইকেটে হারায় পাকিস্তান। সে কথা মাথায় রেখে পিসিবির পডকাস্টে বাবর বলেছেন, আমরা জানি ভারত পাকিস্তান নিয়ে বাকি ম্যাচগুলোর থেকে বেশি চর্চা হয়। এই ম্যাচটার উন্মাদনাই আলাদা। শুধু খেলোয়াড় নয়, সমর্থকদের মধ্যে প্রচুর উত্তেজনা তৈরি হয়। বাবর জানিয়েছেন, বিশ্বের যেখানে যান না কেন এই ম্যাচ নিয়েই কথা হবে। যিনি যে দেশের সমর্থক তাদের হয়ে কথা বলেন। প্রত্যেক সমর্থক এই ম্যাচের জন্য অপেক্ষা করেন। বাবরের কথায় এই ম্যাচ ঘিরে যে উন্মাদনা এবং প্রত্যাশা তৈরি হয় তাতে একটু চিন্তা হওয়া স্বাভাবিক। যদি আপনি মাথা ঠান্ডা রাখেন, নিজেকে শান্ত রাখেন এবং কঠোর পরিশ্রম আর দক্ষতায় বিশ্বাস রাখেন, তাহলে কাজটা সহজ হবে। গত বছর কাছাকাছি এসেও হারের ঘোর এখনও কাটেনি বাবরের। বলেছেন, আমার মতে 2022 সালে অবশ্যই ম্যাচটা জেতা উচিত ছিল, ওরা বার করে নেয়। জিম্বাবুয়ের বিরুদ্ধে হার সবচেয়ে ব্যথার মুহূর্ত, কারণ ভারতের বিরুদ্ধে ভালো খেলে প্রশংসা আদায় করে নিয়েছিলাম। টি-20 বিশ্বকাপে জেতাই যে তাদের একমাত্র লক্ষ্য তা স্পষ্ট করে দিয়েছেন বাবর আজম। বলেছেন, বড় প্রতিযোগিতায় খেলতে নামলে আলাদাই উত্তেজনা থাকে। বিশ্বকাপে খেলা যে কোনো ক্রিকেটারের কাছেই বড় স্বপ্ন। ট্রফি জেতাই আমাদের আশা। সব দলের বিরুদ্ধে সেরা ক্রিকেট খেলতে হবে। এখন দেখার পালা, বাবর আজমের এই স্বপ্ন পূরণ হয় কিনা, নাকি ভারতের কাছে আবারও হারে পাকিস্তান। এখন এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।